अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, এই দুজন আবার কোন অজুহাতে এসেছে? ঠাকুমা, আমরা কোনো লড়াই করতে আসিনি। আমরা তো কাল রাতের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। তোমাদের আমার কাছে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই বাবা। তবুও আমরা ক্ষমা চাইবো। তুমি প্লিজ আমাদের দুজনকে ক্ষমা করে দাও। কালকে যা কিছু হয়েছিল তাতে আমাদেরই দোষ ছিল। ক্ষমারূপ ঔষধির প্রলেপ দিয়ে আঘাতের শুশ্রূষা করা যায় না। তোমাদের ক্ষমা চাওয়াতে শালুর আঘাতটা তো আর ছাড়বে না। বাবা, যা কিছু হয়েছে না সেটা ইচ্ছাকৃত করিনি। না তো আমরা বুলবুলের সাথে ঝগড়া করতে চাইছিলাম, আর না তো শালুকে ধাক্কা মারার কোনো ইচ্ছে ছিল আমাদের। ড্যাড, আমরা তো শুধু তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু বুলবুল অকারণে আমাদের উপরে রেগে গেল, আর আমরা সুযোগও পেলাম না তোমার সাথে কথা বলার। বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যদি তুমি বলো তাহলে শালুর কাছে কি আমরা সরিও বলবো। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু এরপরে আর কখনো যদি এরকমটা হয় তাহলে আমার কাছ থেকে আর কোনো আশা করো না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, তুমি যদি আমাদের ক্ষমাই করে দাও তাহলে প্লিজ আমাদের একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাও। কি রিকোয়েস্ট? প্লিজ তুমি বাড়িতে ফিরে চলো। তোমাকে ছাড়া ভালো লাগে না বাবা, তুমি ফিরে চলো বাড়িতে প্লিজ বাবা। আচ্ছা, তো এই মিষ্টি মিষ্টি কথা বলতেই এখানে এসেছে। তোমাদের ক্ষমা করেছি, তার মানে এই নয় যে আমি তোমাদের সঙ্গে বাড়ি ফিরে যাব। বাবা, মা কাল রাত থেকে নেশা করছে বাবা। মায়ের একদম জ্ঞান নেই বাবা। মা তোমাকে ছাড়া থাকতে পারবে না, মা দুর্বল হয়ে যাচ্ছে। আরে ওরা তো সবসময় বাজে জিনিস খায়, সবসময় খেয়ে যাচ্ছে। ছি, তুমি চলো বাবা। চলো। তোমরা দুজন তো আছো ওর কাছে, গিয়ে সামলাও তোমাদের মাকে। ও যতদিন না নিজের ভুলটা বুঝতে পারছে আমি এখান থেকে কোথাও যাব না। তোমরা এখন এখান থেকে যেতে পারো। প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না তুমি বাবা।
এই মিথ্যে মিথ্যে চোখের জল ফেলে আমার ছেলেকে নিতে এসেছে, কিন্তু আমার গুড্ডু সব সত্যিটা জানবে, এখনো কোথাও যাবে না। এই নিন স্যার, নতুন প্রজেক্টের আর্জেন্ট প্রেজেন্টেশনও রেডি হয়ে গেছে আর আমি মেইলটাও করে দিয়েছি। এই কাজটা আপনি কত তাড়াতাড়ি করে ফেললেন, আমি শত চেষ্টা করলেও পারতাম না। মানে কি? মানে এই কঠিন কাজটা যেভাবে আপনি সহজেই করে দিলেন তার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। শালু, এই প্রজেক্টটা যদি আমরা পেয়ে যাই না, তাহলে আমরা একসাথে পার্টনারশিপে কাজ করব। না স্যার, এই অ্যাকাউন্ট দেখাটাই ঠিক আছে, এত বড় স্বপ্ন আমি দেখি না। কিন্তু কেন? কারণ স্যার, যখন স্বপ্ন ভেঙে যায় না, খুব কষ্ট হয়। আমি কখনো আপনার কোনো স্বপ্ন ভাঙতে দেব না, কারণ আপনি আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন শালু। এই পার্টনারশিপটা তো বাহানা, আসলে আমি আপনাকে আমার জীবনের পার্টনার বানাতে চাই। আচ্ছা স্যার, একটা কথা বলুন যে আজ আমরা এখানে এই রেস্টুরেন্টে কেন কাজ করছি? না, ওই আমার কি মনে হলো যে রোজ আমরা ওই রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করি, তো আজ একটু এসিতে গিয়ে ঠান্ডার মধ্যে একটু কাজ করে নিই, এই কারণেই। আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা শালু, আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো এখানে কাজ করতে? প্রবলেম কেন হবে স্যার? আমার কাজ নিয়ে দরকার, আর সেটা যেখানে খুশি বসে করলেই হয়। হ্যাঁ, তাও ঠিক। শালু, আপনার সঙ্গে আর একটা কাজ ছিল আমার। হ্যাঁ বলুন। আমার একটা গিফট চাই। গিফট? না মানে বার্থডে গিফট? কার জন্য? ওই আমার বন্ধু আছে না, ওর 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 বোনের বার্থডে, তো ওর জন্য গিফট চাই। আপনি অনলাইনে দেখবেন, যেটা আজকেই ডেলিভারি হয়ে যাবে, আজকেই। ঠিক আছে স্যার, অনলাইনে অনেক অপশনও থাকবে। ওকে। দেখুন স্যার, কত অপশন এখানে। আরে এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ, আমার থেকে নেওয়া ঋণের টাকা তুমি আমাকেই ফেরত দিতে চাইছো না? এটা কি করে হতে পারে? স্যার, আপনি এর মধ্যেই কোন একটা নিয়ে নিন। দেখুন, টেডি বিয়ার আছে আর পেন পার্সও রয়েছে, কত গিফট এখানে দেখুন। আপনার টেডি বিয়ার ভালো লাগে? না। হ্যাঁ, কিন্তু আপনার ফ্রেন্ডের বোনের নিশ্চয়ই ভালো লাগবে। না না, আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনার কি ভালো লাগে? আপনার কি পছন্দ? এই দেখুন, এটা কানের ঝুমকো, এটা নিশ্চয়ই ওনার ভালো লাগবেই। সত্যি? হ্যাঁ স্যার, মেয়েদের সাজসজ্জার জিনিস ভালো লাগবে না সেরকম হতেই পারে না। শালু, আপনার এই চুড়িগুলো খুব সুন্দর। আমি এরকম কিছু কিনতে পারি না?